আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অন্তত 9টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। কোথাও রাজনৈতিক সমঝোতা, কোথাও আইনি জটিলতা, এই দুইয়ের ফলেই তৈরি হয়েছে এই পরিস্থিতির। দর্শক, আজকের প্রতিবেদনে জানব কোন 9টি আসনের ব্যালটে থাকবে না ধানের শীষ প্রতীক। বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সরকার বিরোধী যুগপথ আন্দোলনে দীর্ঘদিনের মিত্র 5টি রাজনৈতিক দলকে সম্মান জানিয়ে 8টি আসন ছেড়ে দিয়েছে তারা। এসব আসনে মিত্র দলের হেভিওয়েট প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ওইসব আসনে বিএনপির প্রার্থী নেই, থাকছে না ধানের শীষও। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি আসন, যেখানে আদালতের রায়ে চূড়ান্তভাবে বাতিল হয়েছে বিএনপির প্রার্থীর মনোনয়ন। হিসাব অনুযায়ী 300 আসনের সংসদে 5টি মিত্রদলকে মোট 8টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে সবচেয়ে বেশি 4টি আসন পেয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি 4টি আসন ভাগ করে নিয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং গণ অধিকার পরিষদ। এসব আসনে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীদের তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবার খেজুর গাছ প্রতীক নিয়ে 4টি আসনে লড়ছেন। এর মধ্যে সিলেট 5 আসনে দলের সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ 4 আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি লড়ছেন মাথাল প্রতীক নিয়ে। ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রয়েছেন কোদাল প্রতীকে। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাক প্রতীক নিয়ে। এছাড়া ভোলাক 1 আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লড়ছেন গরুর গাড়ি প্রতীকে। এই 8টি আসনের বাহিরে কুমিল্লা 4 আসনে একেবারে ভিন্ন কারণে ব্যালট থেকে বাদ পড়েছে ধানের শীষ। ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করেছেন। এতে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে সব মিলিয়ে আসন্ন নির্বাচনে 9টি আসনের ব্যালটে অনুপস্থিত থাকছে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ। তবে ভোটের ময়দানে ধানের শীষ না থাকলেও এসব আসনের কোনোটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন, যদিও এরই মধ্যে তাদেরকে বহিষ্কার করেছে বিএনপি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।